চারিদিকে কর্মসূচি শুরু হয়ে গেছে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। বিশেষ করে আমরা দক্ষিণায়নপুর অঞ্চলের নতুন অঞ্চল সভাপতি হয়েছেন, আমরা দেখতে চেয়েছিলাম তার সাথে জনসমর্থন কেমন আছে। সেই জন্যই মূলত আজকে এই কারণের জন্য আজকে মিছিল, এবং তার সাথে সাথে লোকসভা নির্বাচন এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মসূচি, সেই কর্মসূচি যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, সেই জন্য আজকে মূলতই আমরা মিছিলের আয়োজন করছি। মানে মূলত এটা বটে আগামী আসন্ন লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই তো বিভিন্ন ব্লকের পদাধিকারী পরিবর্তন হয়েছে, এবং আপনারা বিগত দিনে দেখেছেন যে গতকালকেই আমাদের দুবরাজপুর ব্লকের কনভেনার হিসেবে রফিউল খানকে এবং অরুণ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত এবং লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে যে মানুষের সমর্থন আছে, সেই সমর্থনকে নিয়ে, সমর্থনটিকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা মানুষের সামনে হাত জোর করে প্রার্থনা করছি যে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে দূরে ঠেলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচিকে সামনে রেখে যেন মানুষ আগামী দিনে লোকসভা নির্বাচন করে। এই যে আজকে এত মানুষ রাস্তায় নেমেছেন, ভোট কি ভাবছেন, ভোট কি হবে? ভোট তো বিগত দিনেও এই অঞ্চল থেকে আমরা প্রচুর ভোটে লিড পেয়েছি, এবং আশা করি এর থেকেও বেশি ভোটে আগামী দিনে লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী জয়। আপনার একটাই হবে উন্নয়ন, কারণ উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের সাড়া আজকে মানুষ দিয়েছেন। এবং যাই হোক, আমাদের যিনি সিনিয়র উনি বললেন, একটাই কথা বলবো যে আগামী দিনে কিন্তু যিনি প্রার্থী হবেন এখানে বিপুল ভোটে জয়যুক্ত হবেন, এটা আমরা বলতে পারি। কারণ মানুষের কাজ হয়েছে, মানুষ কাজের তার যেটা পেয়েছে, মানে কাজে যেভাবে ভাগ পেয়েছে, যেভাবে মানুষ তাদের পাশে আছে, সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক হিসেবে একদম গ্রাম থেকে একদম শেষ পর্যন্ত সব সময় মানুষের পাশে থাকেন। সেই জন্য কিন্তু আজকে সমস্ত ইয়াং জেনারেল আজকে মাঠে ময়দানে নেমে আজকে সেইভাবে নেমে পড়েছেন যে আমরা একদম তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব। লোকসভা ভোটে কি খেলা হবে? লোকসভা নির্বাচনে খেলা হবে অবশ্যই। সেই খেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের মানুষ কিন্তু তার ধাক্কা বিজেপি, এবং যেভাবে বিজেপি অন্যায় করছেন, যেভাবে বিজেপি সম্প্রদায় নিয়ে খেলা করছেন, তার জন্য মানুষ তাদেরকে কিন্তু সেই ধাক্কা দিয়ে প্রমাণ করে দেবেন যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের জন্য পছন্দ করি, এবং উনি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে চলেন, এবং কোনো রকম কোনো দিক দিয়ে কোনো কিছু ত্রুটি রাখেন না। যেমন মজ্জম ভাতা দেন, সেই রকম পুরোহিত ভাতা দেন, সমস্ত শ্রেণীর মানুষের পাশে উনি আছেন। সেই জন্য কিন্তু আজকে মানুষ উন্নয়নে খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক উন্নয়ন এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তে, গ্রাম শহর থেকে শহর, বিভিন্ন যে উন্নয়নের খেলা, সেই খেলা হবে। এবং অভিষেক ব্যানার্জি নবজোয়ারে যে জাগরণ, আমাদের যুবশক্তিটা একটু খেলবে। ভোটের পূর্বাভাস এগুলো কি থাকবে, কি মনে হয়? ভোটে তো সব কিছুই থাকে। ভোটে ভালোবাসা বা মানুষের সঙ্গে উন্নয়নের কথা বলে তাদেরকে সকলে রাস্তায় নামিয়ে এসে আমাদের প্রতি জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বানও যেমন থাকবে, তেমনি আপ্যায়নের কোনো অভাব থাকবে।